জমিনে মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায় করে তুমি কাঁদছো কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবের তাড়নায় পড়ে, সংসারের দুস্থতার অভাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই বেটা হাসান হুসাইনকে ইহুদির বাড়ি জামিন রেখে আমি 200 দিরহাম খরচ করে ধার করে নিয়ে এসেছিলাম। মেয়াদ ছিল আজকের দিনের সূর্য আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু সূর্য অস্তমিত হওয়ার আগে মদিনার বিভিন্ন সাহাবীদের কাছে, আপনার মহব্বতের সঙ্গীদের কাছে, আমি বিভিন্ন ভাইদের কাছে গেছি, মুসলিম ভাইদের কাছে, যে বললাম অন্তত আমাকে 100 দিরহাম কর্জ দাও। একজন যদি 200 দিতে না পারো 100 দিরহাম কর্জ দাও, আমি নবীর জামাই আলী মুর্তজা তোমার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। বড় বিপদগ্রস্ত হয়ে হাত পাচ্ছি, যেটা নবী পছন্দ করে না কারো কাছে হাত পাতা, কিন্তু চরম বিপদে মুসিবতে পড়ে হাত পাচ্ছি। কারণ আজকে দিনটা চলে গেলে, সন্ধ্যায় সূর্য অস্তমিত হয়ে গেলে, রাতের আধার নেমে আসলে আমার দুই বেটা ইমাম হাসান হোসেন আর ঘরে ফিরবে না। তার জনম দুঃখিনী মা হযরতে ফাতেমারে মা বলে ডাকতে পারবে না, আমার আব্বা বলে ডেকে কলিজার তুষের আগুন নিবারণ করতে পারবে না। হাসান হোসেন ইহুদির বাড়ির দাস, গোলাম, চাকর, মানদার হয়ে যাবে। এই জন্য 200 দিরহাম সূর্য ডোবার আগে নিয়ে চলে যেতে হবে। তোমাদের ঘরের দরজায় এসেছি নবীর জামাই হয়ে, মান সম্মান ইজ্জতে লাথি মেরে অন্তত 200 দিরহাম আমারে কর্জ দাও। সবাই বলল, অভাবের বছর, বড় অভাবের বছর, ফসল আদি হয় নাই, ব্যবসা বাণিজ্য কারবার ভালো চলে না, দুর্ভিক্ষ চলছে, আমাদের 100 দিরহাম 50 দিরহাম দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা কেউ দিতে পারলো না, কিন্তু বেলা হাসি মসজিদে নববীতে খোঁজ করতে করতে, পয়সা ঋণ করতে যেতে, আমার ভাইরা মাগরিবের আযান ধ্বনি আলীর কর্ণগোচর হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো নামাজের জন্য ধাবিত হও, আল্লাহর মন্দিরের জন্য দৌড়িয়ে মসজিদে চলে এসো। যেখানে কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ হয়, আল্লাহর মন্দির করো, কারণ হাইয়া আলাল ফালাহ, ওই নামাজ আদায় করলে, আল্লাহরে খুশি করলে, আল্লাহ তোমাকেও খুশি করবে। আলী বলল, আর মানুষের দরজায় যাওয়া যাবে না। আল্লাহর মন্দির আওয়াজ এসেছে হযরতে বেলালের কণ্ঠে, যে বেলালের তোতলা জবানের কণ্ঠের আওয়াজ এই তামাম পৃথিবীর মহাশূন্য পেরিয়ে, এক একটা মাঝখানের মহাশূন্য যেমন ফাঁকা, এক একটা আকাশ তেমন পুরো। তাফসীরে ফি জালালুল কোরআন, বিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিখেছেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরো, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরো, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরো। আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি। কটা আঙ্গুল দেখছেন তো নাকি? এই কটা আকাশ বানিয়েছি। এই আকাশের পরে তার উপরে আবার মহাশূন্য ফাঁকা একটি জায়গা বানিয়েছি, নাম তার সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা। তার উপরে আবার বহু দূর ফাঁকা, তারপরে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা, যেখানে আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, আর সেখান থেকে তামাম বিশ্ব চরাচর পরিকল্পনা করে আল্লাহ সব নির্বাহ করে, সবকিছু পরিকল্পনা করে চালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে মসজিদে নববীর ভিতরে তোতলা জবানিতে বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের জিহ্বা মক্কার মুশরিক শত্রুরা পেরেক ফুটিয়ে ফুটিয়ে, লোহার শিক গরম করে পেরেক ফুটিয়ে ফুটিয়ে জিভের ঘা যখন সেরে গেল, জিভটা ছোট হয়ে গিয়েছিল, যেন আরবি শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না। উনি আশহাদু আল্লাহ বলতেন। কি বলতেন?
আশহাদু শিন, এই অক্ষরটা উচ্চারণ করতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আশহাদু শব্দটা শিন অক্ষর দিয়ে উচ্চারণ করতে হয়। তিনি শিন অক্ষর উচ্চারণ না করে সিন অক্ষর উচ্চারণ করতেন। যে অক্ষরের মাথায় কোনো পুটলি নাই এরে বলে সিন, আর যে অক্ষরের মাথায় তিনটি পুটলি আছে, কটা? তিনটি পুটলি আছে, এরে বলা হয় শিন। এই শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না, তবে ইচ্ছাকৃত নয়, ওনার জিভ শর্ট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে অক্ষরগুলো আবড়াতে পারতেন না। তাই তার কণ্ঠের আওয়াজ এই সাতটি আকাশ পাড়ি দিয়ে, সাতটা ফাঁকা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ কুরসিতে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের আযান চলে যেত। আল্লাহর দরবারে যদি এই সাতটা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ পাকে যদি আওয়াজ যায়, আল্লাহওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে না? যাবে না? আল্লাহওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে। রাসূল বললেন, জুল হালাইফে তোমার বসবাসের জন্য ভাড়া বাড়ি ঠিক করেছি, ওইখানে ফতেমারে নিয়ে তুমি বসবাস করো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা থেকে 8 কিলোমিটার দূর, অনেক দূরের রাস্তা, সেইখানে ভাড়া বাড়ি ঠিক করেছেন, আর প্রতি ওয়াক্তে আমার নামাজ পড়তে আসতে হবে। আমার ঘোড়া নাই, উট নাই, কোনো যানবাহন কিছুই নাই, আমি গরিব দুঃখী। মায়েশার ঘরে রান্না হলে আমি পেতাম, যেদিন রান্না হতো না আপনি অনাহারা থাকতেন, আমি অনাহারা থাকতাম। এত দূরে ঘর বেঁধেছে, আমি সেখান থেকে প্রতি ওয়াক্তে আপনার পিছনে জামাতে শরীক হব কি করে? রাসূল বললেন, আলী রে, ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া আলী, ও আলী চিন্তা করো না, ভয় করো না। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। ও আলী, বেলাল মসজিদ নববীতে যখন আযান দেবে খালি মুখে, ওই আযানের আওয়াজ হাওয়ার মাধ্যম দিয়ে 8 কিলোমিটার দূরে জুলহলাই বস্তিতে আল্লাহ তোমার কানে আগে পৌঁছে দেবে। আর মসজিদের পাশে ময়রার দোকানের বেঞ্চিতে বসে থাকি, ক্লাব ঘরে বসে থাকি, মুয়াজ্জিন আওয়াজ দেয়, মাইক দেওয়ালের ক্লাব ঘরের দেওয়াল যেন ফাটিয়ে দেয় আওয়াজ দিয়ে, কিন্তু মুসলমানের কানে আওয়াজ পৌঁছায় না। ঠিক বললাম না? আওয়াজ পৌঁছায় না। আলী রাদিয়াল্লাহু ভরাক্রান্ত মন নিয়ে, দুঃখওয়ালা মন নিয়ে মসজিদে নববীতে চলে এসেছেন মাগরিবের জামাত অ্যাটেন্ড করার জন্য। যেখান থেকে নামাজ ফরজ হয়েছে মেরাজের পর থেকে নিয়ে আলীর জীবনে একটা নামাজ তিনি কাজা করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দৌড়িয়ে ছুটে এসেছেন মসজিদে নববীতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 রাকাত নামাজ, মাগরিবের ফরজ নামাজ 2 রাকাত কেরাত করে 1 রাকাত নিশ্চিত অবলম্বন করে আল্লাহ পয়গম্বর নামাজ আদায় করে দিয়ে দিয়েছেন। কেউ বা সুন্নত পড়লো, কেউ বা পড়লো না। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা একে একে আপন আপন ঘরে প্রত্যাবর্তন করছেন। মসজিদে নববী খালি হতে যাচ্ছে, দেখে মসজিদে নববীর এক সাইড থেকে হঠাৎ একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। যে সাহাবীরা নবীজির পিছনে থাকতেন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল একটু বেশি বেশি সময় ধরে করতেন। আর আমাদের মসজিদে অনেক মানুষ প্রথম কাতারে আসে উট কুরবানি সওয়াব নেয়ার জন্য, আর ঝোপঝাপ হাঁসের মতো মাথা নিচু করে আর পাছুচু করে। আমার ভাইরা, পিছনের মানুষ অনেকে নামাজ এখনো শেষ হয় নাই, ও ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে 13 কাতার পার হয়ে বেরিয়ে যায়। ঠিক না ভুল? এত যদি ব্যস্ততা থাকে তাহলে সামনে এসেছো কেন? কোন মানুষ নামাজ আদায় করছে, তারে কেন তুমি নামাজে ঘাটতি ব্যাঘাত ঘটাচ্ছ কেন? দুশ্চিন্তায় ফেলছো কেন? সূরা কেরাতে ক্ষতি হবে, কি পড়ছে তার স্মরণে থাকবে না, তার 2 কাঁধে ধরে ঠেলে রাস্তা বার করে বেরিয়ে যাচ্ছ। অত যদি ব্যস্ততা থাকে, পিছনের কাতারে শেষ কাতার যদি থাকে সেইখানে একা দাঁড়িয়ে যাও নাকি? তাহলে কারো আর কাঁধে হাত দিয়ে ঠেলতে হবে না, পাউসে করে আর ধাপ কাটতে হবে না কাঁধের উপর দিয়ে। কে রাগ হচ্ছে? এতে রাগ করলে আমার কিছু করার নাই, কিছু বলার নাই। যদি তুমি ব্যস্ত থাকো, ক্লাব ঘরে বসো 1.5 ঘন্টা, চায়ের দোকানে বসো 2 ঘন্টা, চা খাও আর গল্প করো, বাজারে যে
বাজার হয়ে গেছে 15 মিনিট 20 মিনিটে, দোকানে বসে বসে গল্প করছো 2.5 ঘন্টা 3 ঘন্টা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সেখানে সময় দিতে পারো 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা, আর মসজিদে এসে যেন তোমার গায়ে বিষ লেগেছে। কি লেগেছে? বিষ। দেহ ধোয়ার জন্য, বিশেষ জ্বালা নিবারণের জন্য ছুটে চলে যাচ্ছ বাড়িতে। আর বাড়িতে যে যদি রান্না কমপ্লিট না হয়ে থাকে, বলে এত তাড়াতাড়ি তুমি এসেছো, সলিমুদ্দিন চাচা তো এখনো বাড়ি আসেনি, আব্দুল করিম ভাই বাড়ি আসেনি, বলে আমার ক্ষুধা লেগেছে, খুব তাড়াতাড়ি ভাত দে। আর বলে এখনো হাড়ি উনুনে লেগেছে, আর মেরেছে এক লাথি। কি মেরেছে? মেরেছে এক লাথি। শুক্রবার বুঝতে পারিস নামাজ আসার আগে ভাত রেডি হয় না কেন? কত রকম তথ্য, কত রকম আলোচনা। হযরত আলী কাঁদছেন মসজিদে নববীতে বসে, আল্লাহর পয়গম্বর বলে মা পুকাইয়া আইহাল আসহাব, এ আমার সাহাবীরা কাঁদে কে, কান্নার কারণটা শুনতে পাই। সাহাবীরা খুঁজে খুঁজে দেখি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই ছোট কন্যার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, যেটা কোনোদিন দেখে নাই। সেই নজির সাহাবীরা দেখছে, ফাতেমারে পেয়েছে মানে আল্লাহর জান্নাতের সুখ আলীর ঘরে এসে গেছে। আর কান্নার প্রয়োজন নাই, কোনো অভাব অনটন নাই, স্বামী স্ত্রী এক মোনা, একসঙ্গে সুখ দুঃখের ভাগীদার, জীবনে অশান্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাঁদে কেন? সাহাবীদের আল্লাহ নবী বললেন আলীকে আমার কাছে একটু ডেকে নিয়ে এসো। সাহাবীরা বললেন ইয়া আখি আলী, ও ভাই আলী, আল্লাহর পয়গম্বর তোমারে ডাকছে। আলী যেতে চাইছিল না, কিন্তু নবীর অপমান করবে না, এই জন্য বাধ্য হয়ে নবীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আল্লাহ নবী ডেকে বললেন ও আলী কাঁদো কেন, তুমি কান্নার কারণ বলো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় লজ্জা পাচ্ছি। নবী বললেন লজ্জা পেলে তো সমস্যার সমাধান হবে না, এজন্য বলো কি জন্য তুমি কাঁদছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, সংসার অভাব অনটনের দায়ে আপনার কাছে জানাই নাই, কারণ আপনি গরিব মানুষ, কম বেশি জানি। দিন মজুরিও মাঝে মাঝে করেন সংসার নির্বাহের জন্য। ইহুদির ঘরে খেজুর বাগানের খেজুর পাড়ার কাজ করেছেন আপনি, মশকে করে পানি কুয়া থেকে উঠিয়ে ইহুদির ঘরেও পৌঁছে দিয়েছেন। তার প্রতিদান 1 দিরহাম 2 দিরহাম যা দিয়েছে তাই নিয়ে সংসার নির্বাহের জন্য বাজার ঘাট করে বিবিদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটাও আমি জানি। একদিকে আপনার সংসার অচল, আপনি 9টা স্ত্রী নিয়ে সংসার করছেন, তারপর আমার সংসারের অভাবের কথা আপনার কাছে তুলে ধরবো, এটা তো যুক্তিযুক্ত নয়। এজন্য আমার সংসার অভাবের কথা আপনার কাছে তুলে ধরি নাই, আপনি আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে। নবী যে এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার কন্যার মুখে হাসি ফোটাতে, আপনার কন্যার প্রস্তাবকে বাস্তবে আমি পূর্ণ করতে যে আমার 2 বেটাকে ইহুদির বাড়িতে জামিন রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদির শুধু কর্জ দিতে চাই নাই, আমি তার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক করে বাড়িতে এনে দেই। ইয়া রাসূলুল্লাহ, তবু সে বিশ্বাস করলো না, তাই বলে তোমার 2 বেটাকে আমার কাছে জামিন রেখে যাও, কারণ 2 বেটার মহব্বত স্বামী স্ত্রী তোমরা কম বেশি বেশি করে করো সেটা জানি। কারণ হাসান হোসেনের চেহারা দেখতে যেমন, আল্লাহর পয়গম্বর তোমার শ্বশুর বিশ্ব মানবতার শ্রেষ্ঠ প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটাও দেখতে অবিকল তেমন। নবী বলেছেন হাসান ও হোসেন রে মাঝে মাঝে একটু আমার কাছে আসবি। ইমাম হাসান হোসেন বলে ইয়া জাতি, ও আমাদের নানাজি, আপনার কাছে মাঝে মাঝে কেন আসতে হবে? বলে আমার নিজের চেহারাটা আমি আয়না ছাড়া নিজেই দেখতে পাই না, আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু এমনি এমনি নিজের চেহারাটা কেমন কোন ব্যক্তি দেখার সুযোগ পায় না। তবে 2 ভাই যখন আমার সামনে আসিস, আমি রাসূল তোদের চেহারা থেকে অনুভব করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওদের মতো তেমন। এই জন্য আমি বারবার তোদের আমার সামনে আসতে বলি, তোদের চেহারা দেখে আমার কলিজার ক্ষুধা নিবৃত্তি করি, পরিতৃপ্ত হই, মনের দুঃখ নিবারণ করি। কিন্তু আলী রে, আজ 1 মাসাধিক কাল হলো তোমার 2 বেটাকে বারণ করেছো আমার সঙ্গে মসজিদে নববীতে এসে দেখা করতে, আমার কাছে এসে গল্প গুজব করতে, আমার নিয়ে খেলাধুলা করতে। তুমি কি তোমাদের বেটাকে, আমার কন্যা ফাতেমাও কি আসতে নিষেধ করেছে? আজ 1 মাস
সাংসারিক কাল দেখি না। আলী বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেকে এই জন্য আপনার কাছে আসতে বারণ করি নাই, আসলে সংসারের অভাব নিবারণের জন্য, হাঁড়িতে খাদ্য উঠানোর জন্য দুই বেটাকে ইহুদির বাড়ির জামিন রেখে 200 দিরহাম কবজা করে নিয়েছিলাম। আর মজুরি খেটে খেটে অল্প অল্প করে 200 দিরহাম পরিশোধ করে দিয়ে হাসান হোসেনকে ঘরে ফিরিয়ে আনবো। সময় নিয়েছিলাম 1 মাস। ইহুদি একটা ওয়াদা করে বলেছিল 1 মাসের শেষের দিন যেদিন হবে ওই দিন সূর্য পশ্চিম দিকে ডোবার আগে টাকা ফিরিয়ে দিলে হাসান হোসেনের ফেরত পাবে। আর সূর্য ডুবে গেলে কিন্তু হাসান হোসেনকে 200 দিরহামের বিনিময়ে আর তুমি ফেরত নিতে পারবে না, আমার হয়ে যাবে। আমি তাতেই রাজি হয়ে 200 দিরহাম কর্জ নিয়ে বাজার ঘাট করে উনানে হাড়ি উঠিয়ে রান্না বান্না করেছি। রোগ থেকে মুক্তি পেয়েছি, কঠিন জ্বর থেকে নিষ্কৃতি পেয়েছি। 1 সপ্তাহ কাল আমি কোনো মজুরি খাটতে যেতে পারি নাই, কঠিন বোখার জ্বরে পড়েছিলাম। তাই ইয়া রাসূলুল্লাহ সুস্থ হওয়ার পরে কাজকর্ম করেছি, সংসার পরিচালনা করেছি, কিন্তু দেনা পরিশোধ করতে পারি নাই। আপনার বহু সাহাবীদের কাছে আজ বিকালবেলা তন্ন তন্ন করে ঘুরেছি কিছু টাকা ধার করার জন্য, কর্জ করে হাসান হোসেনকে ফিরিয়ে আনবো, কিন্তু কেউ আমার মুখে হাসি ফোটাতে পারে নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, তারপরে আপনি আমারে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বসে বসে খাচ্ছি। ঘরে যে ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? ফাতেমা তো অপেক্ষায় আছে। আজ 1 মাস পরে 2 ছেলের চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবৃত্তি করবে। 2 ছেলের চেহারা দেখে তাদের আব্বা বলে ডেকে বুকে জড়িয়ে নিয়ে জীবনের স্নেহ দিয়ে জীবনের অভাব অনটন দুঃখগুলো নিবারণ করবে। আমি একা গেলে তো ফাতেমা সহ্য করতে পারবে না। হাসান হোসেনকে তো সারা দিনে ফিরিয়ে আনতে পারলাম না, এই জন্য বসে বসে কাঁদছি। কি করব এখন? নবী বলেন ওয়ালা তাজান ওয়ালা তাখাও ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী রে, কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো তো হায়াতে বেঁচে আছি। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। রাসূল থাকা মানে ভালো না খারাপ? আচ্ছা নবী চলে গেছে তাই খারাপ? নবী কিন্তু কবরে জিন্দা অবস্থায় আছে, দৈনন্দিন আমাদের খবর নেন। আর আমাদের অভাব অনটন নিবারণের জন্য আল্লাহর কাছে কবরে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ফাটাচ্ছেন এখনো পর্যন্ত। তার বাস্তব প্রমাণ দিয়েছে। আমাদের বসিরহাটের পাশে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা হুজুরের মুর্শিদ ছিলেন যিনি পীর সাহেব কেবলা ছিলেন, নাম তার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, ফুরফুরা শরীফের স্বনামধন্য পীর সাহেব, এবং ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বড় সাহেবজাদা, তার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী। কি নাম বললাম? আব্দুল হাই সিদ্দিকী, যাকে বড় হুজুর বলা হতো। এই 3 জন রওজা মোবারকের ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল বাদশা ইবনে সৌদ যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল। কি নাম বললাম? বাদশা ইবনে সৌদ। ইনি যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল, এই 3 জনকে রওজার ভিতরে ঢোকার পারমিশন দিয়েছিলেন। আর আল্লাহ এনাদের অন্তরে চোখ খুলে দিয়েছিলেন। দাদুর কেবলা কবরের মাথার পাশে দাঁড়িয়ে যখন ইস্তেখারা করে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়েছেন, উনি বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখছি আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে শুয়ে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়ে দিয়েছেন। কাফনের কাপড় পর্যন্ত আমার ভাইরা কবরের মাটির দাগ, কাদার দাগ লেগে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চিন্ত মনা হয়ে ঘুমান না, দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকেন না। উম্মতের চিন্তা অতীত কাল থেকে নিয়ে 1450 বছর আগের থেকে নিয়ে কিয়ামত অবধি আমাদের জন্য তিনি জিন্দা অবস্থায় কাঁদছেন।
সেই পয়গম্বর বলছেন আমি আসি, কোনো অসুবিধা নাই, তুমি এক কাজ করো, এই আমার সাহাবীরা তোমরা মাগরিবের নামাজের পরে মসজিদে নববীতে এখনো যারা আছো, আর কিছু মানুষ তো ঘরে পরিবর্তন করেছে, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, এশার আযান হবে তারা আবার নামাজ পড়তে আসবে, এখন তোমরা যারা আছো তোমাদের ভিতরে কারো কাছে কি 200 দিরহাম পাওয়া যাবে, কিংবা তোমরা সবাই মিলে কালেকশন করে 200 দিরহাম কি দিতে পারবে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। কি হবে? লাভ হবে না। রাসূল বললেন কেন? এদিকে আওয়াজ হচ্ছে, পিছনের দিকে আওয়াজ হচ্ছে। আহারে আমার ভাইরা, আলী বলছেন এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। রাসূল বলেন আলী কি চিন্তা করে এই তথ্য তুমি দিচ্ছ? আলী বলছেন সন্ধ্যার আগে টাকা ফিরিয়ে দেওয়ার কথা, রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা রাত হয়ে গেছে। আবার এই মসজিদে নববী থেকে ইহুদির বাড়িতে যে হাসান হুসাইনকে ফিরিয়ে আনতে যে কম বেশি 1.5 ঘন্টা সময় লেগে যাবে। যত সময় লাগবে রাত বেড়ে যাবে, রাত বেড়ে গেলে ইহুদি কোনদিন আমার দুই বেটাকে ফেরত দেবে না, এই জন্য টাকা কালেকশন করতে হবে না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ও চিন্তা তোমার না, ও চিন্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার। নারে তাকবীর। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কিছু বলার নাই। আল্লাহ নবী বলেন আছে কি কারো কাছে টাকা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের মাগরিবের নামাজের পরে আপনার টাকার প্রয়োজন হবে, আগে যদি জানতাম বাড়ি থেকে জিনিসপত্র বিক্রি করে এই টাকা নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ আজকের আপনি এমন টাকা চাইবেন, কোনদিন তো মাগরিবের নামাজ বাদে টাকা চান না, আমরা কি করে জানবো, কি করে বুঝবো? আপনার টাকার প্রয়োজন হবে, জীবন দিতে আপনার জন্য রাজি, আর টাকা দেব জীবন বাঁচবে এটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু চাইবেন তো জানি না, এই জন্য আমরা টাকা নি নাই। আল্লাহ নবী বলছেন তাহলে কারো কাছে কি পয়সা নাই? বিশ্ব নবীর 3 নম্বর মতান্তরে 2 নম্বরের জামাই যিনি হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, এই ওসমান গনি রাদিয়াল্লাহু, একে মদিনার ধনী বলা হতো। নবীর টোটাল সাহাবীদের ভিতরে ওসমানের মতো অর্থ সম্পদ জায়গা জমি আর কোন সাহাবীর ছিল না। যেমন পয়সা করি অর্থ সম্পদ আল্লাহ ওসমানের দিয়েছিলেন, ওসমান এবং তেমন আবার অকাতরে সব দান করে দিয়ে দিতে। সিরিয়া থেকে ব্যবসা করে 7টা উটের পিঠে মাল বোঝাই করে ওসমান গনির ব্যবসায়ীরা ওসমানের ঘরের দরজার কাছে এসেছেন। এমন সময় এক ভিক্ষুক গেছে ওসমানের বাড়ির দরজায়, পাঠিয়ে দিয়েছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, মদিনার কোন ব্যক্তি তোমার ভিক্ষা দেয় নাই, সমস্যার সমাধান করে নাই। ও ভাই আমি মুহাম্মদ, আমার দেওয়ার মতো কিছু নাই, ঘরে একটা দানা নাই, হাড়ি শূন্য, হাড়ি খালি, তবে একটা জায়গায় তোমারে পাঠাবো যেখান থেকে তোমার ফিরে আসতে হবে না, এই জন্য তুমি কি সেখানে যাবে? ওসমান বলে নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক জায়গায় পাঠাবেন সেখান থেকে বিফলে ফিরতে হবে না, যদি আপনি নাম বলে পাঠান অবশ্যই যেতে পারি। রাসূল বলেন আমার 2 কন্যার স্বামী জান্নাত জিন্নুরাইন ওসমান গনি, মদিনার মানুষেরা তারে ধনী বলে বলে রাখে, ওসমানের বাড়ি যাও আর আমার নামটা যে বলবে তোমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? আচ্ছা এখন যদি জামার বাড়ি কোন লোকের শ্বশুর পাঠায়, জামাই খুশি হবে তো? বলে ওনা সাইকেল দেওয়ার কথা ছিল, মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, 36 ইঞ্চি কালার টিভি দেওয়ার কথা ছিল, খাট খাসক দেওয়ার কথা ছিল, আল্লাহ ড্রেসিং টেবিল দেওয়ার কথা ছিল, কিচ্ছু দেয়নি, দেশে শুধু মেয়ে মেয়ে। ঠিক কি না? আর উনি আমার কাছে পাঠিয়ে দিয়েছে 5000 টাকা দিতে, যে পাঠিয়েছে তার কাছে আবার যাও। বলবে না? বলবে না। এখানে অবশ্য বলবে, শ্বশুরের মর্যাদা রক্ষা করবে। খিদিরপুরের মানুষেরা ভালো, এদের নামে বদনাম দেব না, কারণ প্রতি শুক্রবার আমার আসতে হয়। ঠিক ঠিক ঠিক, প্রতি শুক্রবার আসতে হয়, আবার ঝামেলায় পড়ে যাবে। এর জন্য এখানকার মানুষেরা সব সময় ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, ভিক্ষুক গেছে ওসমানের বাড়ি, যে দাঁড়িয়ে আছেন প্রাচীরের দরজার মুখে,
লোকটা বলছেন ওসমান এখন কি করছে, কেমন আছে আগে দেখে নেই। কারণ ধনী মানুষ একটু রাগান্বিত হয় বেশি, বেয়াদবি টবি সহ্য করতে পারে না, এজন্য দাঁড়িয়ে দেখে দুপুরের রান্নার খাবার ওসমান গনির জন্য বাড়ির দাসী চাকরানী রান্নার খাবার এনেছেন জোহরের নামাজ বাদ। এখন প্রাচীরের দরজার মুখে ভিক্ষুক দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে শাক দিয়ে আর রুটি নিয়ে এসেছে। রুটি আর শাক, আমাদের দেশে রান্না হয় না শাক, ভালো মন্দ হলো শাকের তরকারি হয় না কথা বলেন হয় তো শাক, শুধু শাক, তরি তরকারি কিচ্ছু না। এখন ওসমান গনি খাওয়া শুরু করেছেন, খেতে খেতে পেট ভরে গেছে। নবী বলছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। ক ভাগ? পেটটারে তিনটে ভাগে ভাগ করবে। এক ভাগ খাদ্য খাবে, এক ভাগ পানি খাবে, এক ভাগ খালি রাখবে। আর আমরা যদি খানা সাথী বাড়ি যাই, তিন দিনে মানে খাওয়া অনেক বুদ্ধিমান চালাক আছে, ওরা প্রথম সবে একবার বলবে, মাঝখানের দিকে দেড়টা দুটোর দিকে আরেকবার বলবে, আর শেষ বেলার দিকে যখন ৫-৭ জন বসেছে খাদিম টাদিম করছিল খাওয়া হয়নি, ওরা যখন শেষ বেলা বসেছে ওই সব আরেকবার বলবে। মানে ৩ বার বসে খাবে, পয়সা তো লাগবে না। বাড়ি যাওয়ার পরে স্ত্রী রাতের বেলা 11:30-12টার দিকে ডেকে বলছে এসো খেয়ে নাও। বলে তোর খিদে লাগে খা, তোর ক্ষুধা লাগে খা, আমার জন্য 3 দিন খাওয়ার জন্য ডাকবে না। যা খাবার খেয়েছিস 3 দিন আর মা লাগবে না। শাক রান্না একটু বেশি হয়ে গেছে, পাশিকারে ডেকে বলছে বাড়ির চাকরানি দাসী, বাড়ির চাকরানি দাসী এসে গেছে ওসমান গনি রাদিয়াল্লাহু সামনে যে এসে গেছে। বলছে আর শাক আছে? মনে মনে করছে চাকরানি দাসী বোধহয় টেস্টফুল ভালো হয়েছে, শাক রান্নাও মাঝে মাঝে ভালো হয় না, সুন্দর হয়, টেস্টফুল হয়। অনেকে তরি তরকারি না নিয়েও শাক সেই খায় যদি রান্না ভালো হয়। এখন চাকরানি মনে করছে বোধহয় শাকটা খুব টেস্টফুল হয়েছে, পছন্দ হয়েছে, তো বলছে হুজুর এখনো আছে। হযরতে ওসমান গনি রাগান্বিত হয়ে গেলেন, আমারে যা দিয়েছো এটাই আমার জন্য যথেষ্ট, সব সংকলন করে খেতে পারবো না, বাড়তি থাকবে। এরপরও হাঁড়িতে আছে, বলে নাম এখনো হাঁড়িতে আছে, লাগবে নাকি? ওসমান গনি বলছেন আর প্রয়োজন নাই, বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে। বলে নাম সবার খাওয়া হয়েছে, আপনার শুধু বাকি ছিলেন, আপনার জন্য বরাদ্দ করেছি, এখনো হাঁড়িতে আছে। ওসমান বললেন সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমার পাতে এখনো কিছু শাক বাড়তি আছে, এখনো হাঁড়িতে বেশি আছে, এই বাড়তি রান্না কেন করেছো জবাব দাও। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই। যতটা লাগবে ততটা রান্না করো, বেশি রান্না করে নষ্ট করবে, তুমি শয়তানের আদর্শের অনুসরণকারী হবে, শয়তানের ভাই হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বকাবকি করছে দেখে বলছে ভিক্ষুক বলছে মুহাম্মদ আর জায়গা পাইনি, শাক একটু বেশি রান্না হয়েছে বলে পাশিকার তো ধরি খেতে যাচ্ছে, এত বেশি রান্না করলে কেন? আর আমারে এমনি এমনি পয়সা দেবে, আমার এমনি এমনি খাবার দেবে, আমার সংসারে অভাব দূর করবে। মুহাম্মদ আসলে ভুল করিয়ে এই একটা কট্টর, এই একটা নিষ্ঠুর মানুষ, এই কৃপণ, এর কাছে আমারে পাঠিয়ে দিয়েছে। ভিক্ষুক পাশিল থেকে ভিতরে ঢোকেনি, দৃশ্য দেখে ও ভয়তে আল্লাহ নবীর কাছে আবার চলে গেছে। আল্লাহ নবী বলছেন ভাই আমার জামাই তোমারে খুশি করেছে তো? বলছে আমার চেহারা দেখে বুঝতে পারছেন না মুহাম্মদ? বলছে তোমার চেহারা দেখছি মলিন কালো মার্কা, এই জন্য আমি বুঝতে পারছি না তুমি খুশি হলে তো মুখের একটা ভাব পাওয়া যায়। বলছেন যাওনি তুমি? বলে প্রাচীরের দরজায় যে যা দেখেছি তাতে ভিতরে ঢোকার সাহস আমার হয়নি।
আল্লাহ নবী বললেন কিসে কি হয়েছে? বলে এইরকম ঘটনা শাক কত আমরা নষ্ট করি, রান্না করে বেশি খেতে পারি না, ফেলে দেই, গরু ছাগলের দেই, কত জীব জন্তুকেও খেতে দেই, বেশি খেতে পারি না বলে বাড়তিগুলো নষ্ট করে ফেলি। এই জন্য ওসমান তার পাচিকারে ধরে খাওয়ার মতো হয়তো ধরে খায়, ভয় আমি ঢুকে নাই। আল্লাহ নবী বলেন ওসমান বাড়ির লোকের সঙ্গে কি করলো তোমার আর দেখতে হবে না, তুমি সরাসরি ওসমানের কাছে যাবে, যে আমি পাঠিয়ে দিয়েছি, বলবে তোমার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিছু তোমাকে সাহায্য করতে বলবে। দ্বিতীয় দিন ইহুদি বলছেন আবার যেতে হবে ওসমানের বাড়ি। নবী বলছেন ওসমান ছাড়া দুঃখের দুঃখ মোচনের আমি তো কাউকে দেখছি না, যাও। ইহুদির ইচ্ছা নাই, তবু নবী বলছেন, এই জন্য বাধ্য হয়ে এসেছেন। তখন সন্ধ্যা, সূর্য ডোবো ডোবো ভাব, সন্ধ্যার ঘন ঘটা নেমে আসা স্বভাব। ও লোকটা মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেলে একটা নামাজ আদায় করতে হয়, এটা কি নামাজ? মাগরিবের নামাজ। মুয়াজ্জিন আযান ধ্বনি দিচ্ছে পার্শ্ববর্তী এলাকায় মুসলমানের আল্লাহর ইবাদত বন্দি করবে। এখন যেহেতু খাবার চাওয়া যাবে না, কারণ মুসলমান তো কম বেশি রাগী দমি, পূর্বদিন গতদিন এসে দেখেছে, তো নামাজটা হয়ে যাক, একটু শান্ত হয়ে যাক, তারপরে আস্তে আস্তে গুটি গুটি পাই যাব। ওসমান যখন নিশ্চিপতা অবলম্বন করে যে কেরাত তাসবিহ তাহলিল করবে, যায় নামাজের পাটিতে বসে, এবার নামাজ শেষ হয়ে গেছে, ওসমান গনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, বিভিন্ন আল্লাহর নামে তাসবিহ পাঠ করছেন। আর সন্ধ্যার ঘন ঘটা মাগরিবের নামাজের পর পর বাড়িতে এলাকায় সন্ধ্যা এসে যায় না, দিনের আলো আর থাকে না। মাগরিবের নামাজের পরে দেখবেন ঘন ঘন অন্ধকার নেমে যায়। এইজন্য অধিকাংশ বাড়ির মেয়েরা ঘরের আধার দূর করার জন্য প্রদীপ বাতি জ্বালায়, জিরো লাইটটাও দেওয়ালের গায়ে সুইচ টিপে জ্বালিয়ে দেয়। ঠিক না ভুল? আধার দূর করার জন্য আলো জ্বালিয়ে দেয়। বাড়ির চাকরানি ঝি গতদিন যে শাক রান্না করে এসে বকাবকি শুনেছে, এই তো বাড়ির চাকরানি ঝি পরিবেশন করেন বাড়ির মানুষকে। এই একটা বাতি জ্বালিয়ে এসেছে। আমাদের দেশে আগে টেমি জ্বালানো হতো, জানেন তো নাকি? এখন তো রেশনে কেরোসিনও দিচ্ছে না, টেমিরও কোনো ব্যবস্থা নাই। মানে কেরোসিন আপনাদের দেয় বোধহয় নাকি? দুই এক সময় দেয়। আর আমাদের দিকে টোটাল শহর এলাকায় মোটেই দেয় না, মোটেই দেয় না। মানে সরকারি বিদ্যুৎ লাইন চালু হয়ে গেছে, কেরোসিনের আর দরকার নাই। যাই হোক, যখন এই বিদ্যুৎ লাইনের ব্যবস্থা ছিল না, তখন অধিকাংশ বাড়িতে লম্প বাতি টেমি জ্বালানো হতো। ঠিক না ভুল? আবার অনেকের বাড়িতে কালী পড়ে বলে হারিকেনও জ্বালানো হতো। অনেক সময় কোনো মেয়েদের বাচ্চা হলে শ্বশুর বাড়ি থেকে যখন বাচ্চা নিয়ে মেয়েরা স্বামীর ঘরে আসে, হারকেন পর্যন্ত নিয়ে আসতে। আমার বলতেই হারকেন প্রত্যেকের বাড়িতে এসে সময় আনতো যখন ইলেকট্রিক লাইন ছিল। তো যাই হোক, ঘরে কালিও পড়বে না, হারকেন আলোটাও একটু বেশি হবে। ঠিক কিনা? তো এই টেমি জ্বালিয়ে নিয়ে এসেছে তাড়াতাড়ি করে। সন্ধ্যাবেলা মেয়েদের একটু কাজ বেশি থাকে, হাঁস তুলতে হবে, মুরগি তুলতে হবে, গরু ছাগল বাঁধতে হবে, ঝাড় দিতে হবে, অনেক জায়গার পাড়া ছেলে দরজা লাগাতে হবে, একটু কাজ থাকে মেয়েদের। ছেলেদের থেকে অনেক বেশি কাজ থাকে। এই জন্য তাড়াতাড়ি টেমির পুলতে একটু বেশি করে টেনে দিয়ে আলো ধরিয়ে দিয়েছে, যাতে নিভে না যায়। এখন একটু আগুন জ্বলছে বেশি বেশি। ওসমানের সামনে যে টেমিটা দিয়েছে, পড়তে একটু বেশি টানা, আর বেশি টানলে তেল একটু বেশি পড়বে কিনা। আগুন জ্বলছে বেশি। ওসমান বলছে, বাড়ির চাকরানি পাশে কাছে এদিকে ডেকেছেন, কাছে কাছে এসেছেন, এসে বলছেন ইয়াই হল মালিক, এ বাড়ির কর্তা মালিক, কি জন্য ডাকলেন? বলে লম্পটা জ্বালিয়ে দিয়েছে কে? বলে আমি নিজেই জ্বালিয়ে এনেছি আপনার আধার দূর করার জন্য। বলে পুলতে এত লম্বা করে টেনে আগুন বেশি কেন জ্বালাচ্ছ? তেল বেশি পুড়ে যাবে। আল্লাহর দরবারে শয়তানের ভাই হিসাবে আমাকে আসামি সাব্যস্ত হতে হবে। যতটা প্রয়োজন ততটা ব্যবহার করো, বাড়তি ব্যবহার করলে, বাড়তি নষ্ট করলে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হতে হবে। কারণ সব নেয়ামত হলো আল্লাহ। ঠিক কিনা?
বকাবকি করছে। ভিক্ষুক বলে মোহাম্মদ আর জায়গা পায়নি, কত টেমির বলতে আমরাও টেনে বাড়তি করে দেই, আগুন জ্বলে এক আলোতে কাজ মিটে যায়। যে লোকটা মদিনার ধনী তার বাড়ি একটা টেমি লম্পের বাতি একটু বেশি হয়েছে, তাই ফাঁসিকারে যেন এক্ষুনি তাড়িয়ে দিল, মারধর করলো। এইরকম বকাবকি করছে, রোজ রোজ কেন তোমার কাজের ভুল হয়? এই জন্য বকাবকি করছে। সেই লোকটা বিনা পয়সায় বিনা পরিশ্রম আমার মাল দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে ভুল করে আমারে এক নিষ্ঠুর ব্যক্তির কাছে আমারে পাঠিয়ে দিয়েছে, কিরবন বকিলের কাছে পাঠিয়ে দিয়েছে। এ কোনোদিন বিনা পয়সায় কিছু দিতে পারে না। আবার ফিরে গেছে পয়গম্বরের কাছে। নবী বলছেন খবর কি? বলে অন্য কোন লোক যদি থাকে তার বাড়িতে পাঠান, ওই লোকটার বাড়িতে আর পাঠাবেন না। নবী বলছেন কেন, কি হয়েছে? বলে এই কাণ্ড দেখছি। আল্লাহ নবী বললেন কি ঘটলো তার বাড়িতে, পাচিকার সঙ্গে কি ব্যবহার করলো ওটা তোমার দেখতে হবে না। যাও তুমি নিশ্চয়তা অবলম্বন করে মাথা নিচু করে ওসমানের ঘরে দরজায় যাবে। ইহুদি বলল মুহাম্মদ আমি যেতে পারি, তাহলে একটা কাজ করতে হবে। নবী বলছেন কি করতে হবে? বলে আপনি সই করে একটা দরখাস্ত লিখে দেন, যাতে ওসমান যেন আমারে ফিরিয়ে না দেয়। আপনি পাঠিয়েছেন, মুখে বললে বিশ্বাস করবে না, এজন্য আপনার সই করে একটা দরখাস্ত লিখে দেন। আল্লাহর নবী ডেকে বললেন আমার মুহাম্মদের সাহাবী উমাইয়া, আমিরে মুআবিয়া, সালমান ফারসি, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আলী মুর্তজা, এরা চিঠি লিখতেন। আর নবী আঙ্গুলে ছিল একটা রূপার আংটি, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। আংটিটায় কালি মাখিয়ে ওই চিঠির উপর একটা করে স্ট্যাম্প লাগিয়ে দিতেন। আমাদের স্কুলের হেডমাস্টারেরা যেমন কোন দরখাস্ত নিয়ে গেলে একটা স্ট্যাম্প দিয়ে সই করে দেয়, কি দেয় না? দেয় না? অফিস আদালতে গেলে একটা স্ট্যাম্প মেরে দেয়, তার তলায় সই করে দিয়ে দেয়। আল্লাহর নবী সাহাবীরা হযরতে সালমান ফারসি বলে একজন সাহাবী, আমিরে মুআবিয়া বলে একজন সাহাবী, আর বিশ্ব নবীর জামাই আলী, এই তিনজনের কাছ থেকে পয়গম্বর চিঠি লিখে নিতেন। কারণ নবী লিখতে জানতেন না, তবে তথ্যগুলো নবী বলে দিতেন এইভাবে, এই ভাষায় লেখো। এই জ্ঞানটা আল্লাহ পয়গম্বরকে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর ভাষণ শুনে সাহাবীরা লিখতেন, আর আল্লাহ নবী আংটিতে কালিমা দিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিতেন। বলে আপনি যদি একটা পত্র চিঠি দেন তাহলে আমি সাহস করে যেতে পারি, অন্য ওসমানের বাড়ির প্রাচীরের ভিতরে ঢুকবো না। নবী বললেন এ আমিরে মুআবিয়া, আমার এই বয়ানটা তুমি লেখো চিঠিতে, যে একজন গরীব এতিম সাহেল মানুষ কিছু অর্থের জন্য আমার কাছে এসেছে, তবে আমার দেওয়ার মতো কিছু নাই, এই জন্য তোমার বাড়িতে পাঠাচ্ছি। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্ট্যাম্পটা সই করা মুহাম্মদ রাসূলুল্লাহ আরবিতে লেখা, এই স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছে। বলে এই নিয়ে যাও ভাই। ওসমান কি করলো বাড়ির লোকের সঙ্গে, এটা যেন তুমি দেখবে না, আমি যে চিঠিটা দিলাম চিঠিটা নিয়ে তুমি চলে যাও। চলে গেল ওই ভিক্ষুক। আমার ভাইরা ওই সাহেল মানুষ মানুষটা চলে গেল প্রাচীরের দরজার কাছে। চলে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু হিসাব নিকাশ করতেছে। ব্যবসায় সিরিয়ায় পাঠিয়ে দিয়েছে 7টা উটের পিঠে বিদেশ থেকে মাল কিনে সিরিয়ার দেশে বিক্রি করার জন্য। আমাদের দেশে অনেক মানুষ আমাদের বসিরহাট ডকঘাটা থেকে মাল কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে না। যে দেশে মালের দাম কম সেই দেশ থেকে মাল কিনে, যে দেশে মালের দাম বেশি সেই দেশে বিক্রি করলে লাভ মুনাফা হবে না। যে দেশে বেশি মুনাফা হবে, লাভ হবে, সেই দেশে বিক্রি করে ওসমান গনি আবার ও দেশে যে মালের দাম কম সিরিয়ায়, সেই দেশ থেকে মাল বোঝাই করে নিয়ে মদিনার জমিনে আসতে বলেছেন। 7টা উটের পিঠে মাল বোঝাই করে কিনে নিয়ে আসছে ওসমান গনির ব্যবসার টাকায়। বাড়ির কাছাকাছি এসেছেন, আসার পরে 2-5 মিনিটের ভিতরে ব্যবসায়ীরা মাল বোঝাই উট নিয়ে ওসমান গনির প্রাচীরের দরজার সামনে আসবে, খবর দেবে মালিককে, মাল মাত্রা বুঝে নিন, হিসাব নিকাশ বুঝে নিন, আর আমাদের মাইনাগুলো যা হয় দিয়ে দিন, আমরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করব। এমন সময় ভিক্ষুক লোকটা ওসমান গনির বাড়ির দরজায় এসে সামনে দাঁড়িয়েছেন। ওসমান গনি বলছেন মাহালুকা মাকবারুকা ইয়া আখি, ও ভাই কি খবর, কোথা থেকে কি জন্য আমার বাড়ির দরজায় এসেছো? লোকটা
কোনো কথাবার্তা বলতে ভয় পাচ্ছে, সঙ্গে সঙ্গে চিঠিটা পকেট থেকে বার করে ওসমান গনির হাতে দিলেন। যেই চিঠিটা ওসমান গনি আলগা করলেন, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা স্টাম্প, বিশ্ব নবীর নাম লেখা স্টাম্প। যেই দেখেছে সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে নবীজির নাম লেখা মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় তিনবার চুমা খেয়ে নিয়েছে। চিঠির ভাষা বয়ান কিছুই পড়েননি, নবীর নাম লেখা রয়েছে। ওসমান বলে, পয়গম্বরকে আমার ঘরে পেয়ে গেলাম। জোরে বলেন সুবহান। তিনবার চুমা খেয়ে নিয়ে চিঠির বয়ানটা পড়ে দেখলেন, আল্লাহ পয়গম্বর আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছেন এই ভিক্ষুককে, অনাথ এতিমকে কিছু অর্থ দেওয়ার জন্য। নবীর নাম লেখা চিঠি এত দাম। ওসমান গনি রাদিয়াল্লাহর কাছে ডেকে বললেন, ভাই আমার শ্বশুর পাঠিয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নবীজির পিছনে জামাতে নামাজ পড়তে হয়, আর আমি যদি কম দেই তাহলে নবী আমার হয়তো আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। তোমার কাছে পাঠিয়েছিলাম চিঠি দিয়ে একজন সাইল ভিক্ষুককে, তুমি কি দিয়েছিলে? এখন আমি যেটা দেব সেটা হয়তো রাসূলের কাছে অপছন্দনীয় হতে পারে। এই জন্য বলেন, ভাই কি আর দেব, আমার এই উটের পিঠে ব্যবসায়ীরা এসেছে মাল নিয়ে, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝাই করে নিয়ে এসেছে। আর কি কি মাল আছে আমি এখন দেখতে যাই না, তবে তারা বাড়ি ফিরেছে, খবর পেয়েছি। তুমি ওইখানে যেয়ে যে উটটা পছন্দ হয় উট সমেত মালগুলো নিয়ে তুমি চলে যাও। বোঝা গেল? যে উটটার পিঠে তোমার পছন্দ হয় মাল, ওই মালগুলো তো তুমি মাথায় করে নিয়ে যেতে পারবে না, কারণ অনেক ভারী মাল। একটা উটের পিঠে অনেক মাল ধরে এবং তারা নিয়ে মরুভূমি জাহাজ যারে বলা হয়, ওই মালগুলো তো মাথায় করে নিয়ে যেতে পারবে না। উট সমেত তোমারে দান করে দিলাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির মর্যাদা দিতে নিয়ে যাও। ভিক্ষুক বলে, হায় রে, এসে 2-4 কেজি কম নিতে, 2-4 কেজি জব যদি দেয়, যে লোকটা কেমির বলতে বেশি হয়ে গেলে বকে, শাক রান্না বেশি হয়ে গেলে তারে ধরিয়ে খেতে যায়, আর সেই লোকটা উট আর উটের পিঠের মাল সমেত আমারে দেবে। আমার একটা বিদ্রুপ করছে। আমি তো পয়গম্বরকে বললাম, অন্য কোন লোক যদি থাকে তার কাছে পাঠিয়ে দেন, ওই রকম মেজাজওয়ালা নিষ্ঠুর বকিল লোকটার কাছে পাঠাবেন না। মুহাম্মদ তবু 3 বার পাঠালো। আর আমি যখন চিন্তা দিলাম, লোকটা এখন আমারে ঠাট্টা করে বলছে, উট আর উটের পিঠের মালগুলো নিয়ে তুমি চলে যাও। ও বলে, ঠাট্টার একটা সীমা আছে। আমি গরিব দুঃখী ভিক্ষুক, অনাহারা অভাবী, 2-4 কেজি কম কিংবা জব দিলে তো কাজ মিটে যেত, 2-5 দিরহাম টাকা দিলেই তো মিটে যেত, খুশি হয়ে চলে যেতাম। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওসমান বলে, বুঝতে পেরেছি, একটা উট উটের পিঠের মাল তোমার পছন্দ হচ্ছে না, এই জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। আরো কিছু মাল দরকার, আরো কিছু লাগবে। ওসমান বলছে, 7টা উট ফিরে এসেছে সিরিয়ার দেশ থেকে ব্যবসা করে, মাল মাত্রা নিয়ে সংসারের প্রয়োজনে কাজে লাগবে, দেশবাসী গরিব দুঃখীদের দেয়া হবে। কিন্তু নবীর হাতের চিঠি লেখা একজন মেহমান এসেছে, আমি তার দিলাম একটা উট উটের পিঠের মাল, তবু পছন্দ করলো না। তাহলে আর কি দিয়ে তোমারে খুশি করব? নবীর লেখা চিঠির মর্যাদা দাম দেব। ও ভিক্ষুক ভাই, 7টা উটের মাল সমেত সব তোমারে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কিরাম ধনী আর কিরাম দানি, বোঝা গেল? লোকটা তো বলছে, ঠাট্টার একটা সীমা আছে, ঠাট্টার একটা সীমা আছে। এখনো আমারে তুমি ঠাট্টা করছো, একটা উটের মাল কেউ দিতে চায় না, আর তুমি বললে একটা উট আর উটের পিঠের মালগুলো নিয়ে যাও। এই জন্য আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, একটু কম টম দিলে আমি ফিরে চলে যেতাম। তারপর আবার বলছো তুমি 7টা উট আর উটের পিঠের মাল সবে তোমারে দিয়ে দিলাম, তুমি চলে যাও। লোকটা তবু চুপ করে দাঁড়িয়ে আছে। ও 2-4 দিরহাম নেবে, 2-4 কেজি গম কিংবা 2-4 কেজি সব নেবে। হযরত ওসমান ডেকে বলছেন, ভাই 7টা উট উটের পিঠের মাল তোমারে দিলাম, এখনো তোমার পছন্দ হয় নাই। আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম, আমার কাছে যদি এখন বাড়তি কিছু থাকতো, ওই 7টা উট আর উটের পিঠের মাল ছাড়াও
আরো যদি কোনো পয়সা করি থাকতো আমি সব তোমারই দিয়ে দিতাম, দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির বিনিময়ে। তবে বেয়াদবি নেবেন না ও ভিক্ষুক সাহেব ভাই, আমার কাছে আর কিচ্ছু নাই, যা ছিল সব তোমারই দিয়ে দিয়েছি, এইগুলো তুমি সংসারে খরচ করো। সেই খোদার কসম, যেদিন এই মালগুলো ফুরিয়ে যাবে, টাকা নিঃশেষ হয়ে যাবে, আবার তুমি আসবে, আমি ওসমান বেঁচে থাকলে আবার তোমারে বেশি বেশি করে দেব। নবীর মর্যাদা আছে না? নবীর দাম আমরা এক পয়সা দিতে চাই না, সাহাবীরা দিয়েছে। এই জন্য মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী তার কদর জানে সাহাবী। নবীর কদর, নবীর মর্যাদা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা দিয়েছে তার প্রিয় সাহাবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু চুপ করে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলল, কারো কাছে টাকা নাই? ওসমান গনি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি খালি হাতে মসজিদে নববীতে আসি না, আমি যখনই আসি কিছু পয়সা কাছে করে নিয়ে আসি, কারণ আপনার কখন দরকার হয়, কখন প্রয়োজন হয়, আর আপনি সেই পাবেন না, মুখ কালো হবে। আমি ওসমান ওটা পছন্দ করি না, এজন্য যখনই মসজিদে নববীতে নামাজ পড়তে আসি কিছু না কিছু আমার পকেটে করে নিয়ে আসি। রাসূল বলছেন, ওসমান তাহলে তোমার কাছে কিছু আছে? ওসমান বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কিছু আছে। বলে, কত আছে? বলে, পকেট থেকে বার করে না গণনা করলে, না দেখলে বলতে পারবো না। রাসূল বলেন, বার করো তাড়াতাড়ি, রাত বেড়ে যাচ্ছে, হাসান হোসেনকে ফেরত আনা যাবে না, বেশি রাত হয়ে গেলে ইহুদি তো আর কারো কথা শুনবে না। ওসমান গনি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা রক্ষার জন্য বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। কি পড়লেন? বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। আর আমরা সামনে যখন খাবার আসে গপাগপ তুলি আর খাই, মাছ পজিশনে যে বলা হলো বিসমিল্লাহ তো বলা হয় না, এরকম ঘটনা ঘটে না? মাঝখানের দিকে যেয়ে মনে হচ্ছে যে বিসমিল্লাহ তো পড়া হয় না, শয়তান বলছে তুমি পেট ভরবে আর আমি না খেয়ে থাকবো, এজন্য তোমার মগজ থেকে বিসমিল্লাহ দূর করে দিই, তুমিও কিছু খাও আর তোমার খাওয়ার সঙ্গে আমারও খাওয়া হবে। এটা হাদিস শরীফের কথা। মানুষ বিসমিল্লাহ না পড়ে খেলে মানুষ যা খায় এর অর্ধাংশ শয়তানের পেটে যায়। হযরত ওসমান গনি নবী সাহাবীরা যখনই কোনো কাজ করতেন আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করতেন। আমরা মুসলমান সেই নবীর উম্মত, আমরা জীবনে বিসমিল্লাহর নাম একবার জবানে আনি না। রাস্তায় যদি হঠাৎ চলতে যে নায়িকার দিকে, সুন্দরী মেয়ের দিকে তাকাতে যে ইটের মাথা উঁচু হয়ে রয়েছে রাস্তায়, হঠাৎ যদি একটু হোঁচট খায়, বলে বাপ রে, মা গো, হোঁচট খেয়েছে, আসার খেয়েছে, মারে ডাকে, বাপরে ডাকে, আর নখ উল্টে গেলে আরো কত কি বলে, তার ঠিক ঠিকানা নাই। কি ভুল বললাম? নখ উঠে গেছে, মনের মানুষের দিকে তাকাতে গিয়ে মনের মানুষ ও সঙ্গে সঙ্গে বলে, তোর জন্য আমার নখ উল্টে গেছে, দেখ কি করে কি করব। আমার ভাইরা, উসমান গনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিলেন, যে টাকা হাতে লাগলো, টাকা বার করে গণনা করলেন, দেখলেন টোটাল 200 দিরহাম আছে। বর্ণনাকারী বলছেন, আসলে বিসমিল্লাহর ফজিলতের কারণে আল্লাহ পাক উসমান গনির পকেটে কম টাকা থাকলেও 200 পূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহর মর্যাদা যদি রক্ষা না হয়, সাহাবীরা হয়তো বিসমিল্লাহ পরবর্তীতে পড়বে। এই জন্য আল্লাহ পাক পুরো 200 টাকা পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলের হাতে ওসমান গনি তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নাই, এনাফ যথেষ্ট হয়ে গেছে। এই নেন আপনার প্রিয় জামাই আলী মুর্তজার হাতে দিয়ে দিন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন রাতের বেলা গেলে কি ইহুদি হাসান হোসেনের ফেরত দেবে? নবী বলছেন, তুমি যাবে রাস্তায় ইহুদির বাড়ি, আর আমি এদিকে যায় নামাজের পাটি পেতে কাবা শরীফ মুখে হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তখন হাত তুলে দোয়া কামনা করব। যত সময় হাসান হোসেনকে নিয়ে আমার সামনে এসে ফেরত নিয়ে না এসে দাঁড়াবে, তত সময় দোয়া বন্ধ করব না। আর আমাদের দোয়া, কোরআনের আয়াত যদি 3টে পড়ে, বলে হুজুর এত লম্বা দোয়া করে, দোয়া ধরিয়েছে না ছাড়ে। এ বলেন আপনারা? কিছু মানুষ বলে
যারা কোরআন হাদিস পছন্দ করে না, আল্লাহর কাছে চাওয়াটা পছন্দ করে না, এদের গায়ে বিষ লাগাতে হয়, ঝাল লাগাতে হয়। তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে, তাবারুক দেবে, নেবে নিয়ে চলে যাব, কিংবা মসজিদে বাতাসা দেবে, জিলবি দেবে, তাড়াতাড়ি নিয়ে বাচ্চার জন্য নিয়ে যাব, হুজুর দোয়া ধরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপ কথা, আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12টা বেজে এসেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু টাকা নিয়ে ছুটতে শুরু করলো। রাসূল 2 রাকাত নফল নামাজ পাঠ করে আল্লাহর দরবারে মসজিদে নববীর ভিতরে হাত তুলে দোয়া শুরু করেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কি কোনদিন ফেরত দিয়েছে? পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ওয়াদা করা ছিল সূর্য ডোবার পরে আর ছেলে ফেরত দেবে না, দিনের আলো থাকতে, সূর্য আকাশে থাকতে ছেলে ফেরত দেবে। টাকা জোগাড় করতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। সূর্য তার গতিপথে প্রচলিত, অশামসু ওয়াল কামারু বিহুসমান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। তুমি চাঁদ সূর্যকে যদি তাম পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে তুমি ঘুরিয়ে দিয়ে থাকো, তুমি ইচ্ছা করলে আবার উল্টো দিকেও ঘোরাতে পারো। তুমি যদি পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে নিয়ে যেতে পারো, আর পশ্চিম থেকে ঘুরিয়ে ভোরবেলা পূর্ব দিকে আবার দৈনন্দিন উদয় করে দিতে পারো, আবার তুমি উল্টাও ঘোরাতে পারো। কথাটা ঠিক না ভুল? আল্লাহ পাক এই সূর্যকে একদিন পূর্ব দিকে উদয় করে সকাল করবে না, পশ্চিম দিকে উদয় করে সকাল করবে। দিনটি হলো ইয়াউমুল কিয়ামাত, যেদিন হাসরের মাঠ হবে। সেদিন 9টা ধানের চাল কাটা গুনে নিতে পারবেন। সূর্য সেদিন আর পূর্ব দিকে উঠবে না, উজন পথে পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে ডুবতে যাবে। জোরে বলুন আমিন। আলী রাদিয়াল্লাহু ইহুদির ঘরের দরজায় যেয়ে বলে, ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা ইহুদি ভাই, আমি আপনার বাড়ির দিন মজুরি, আপনার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক ভরে বাড়ির বড় পাত্রগুলো ভর্তি করে দৈনন্দিন মজুরি দেন, তাই নিয়ে আমার সংসার পরিচালনা করি। মাঝখানে 1 সপ্তাহ কাল কঠিন রোগে পড়েছিলাম, এই জন্য আপনার কাছ থেকে 200 দিরহাম খরচ করে নিয়ে গিয়েছিলাম। আজকে আপনার টাকা সূর্য ডোবার আগে ফিরিয়ে দেওয়ার কথা, এই জন্য টাকা জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে, তাই এসেছি। আমার 2 বেটার ফেরত দিন। হাসান হোসেন পিতার কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। 1 মাস সন্তানের সঙ্গে বাবার দেখা হয় না, হাউ হাউ করে কান্না শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু বলছেন, এ আমার 2 বেটা হাসান হোসেন রে, আমি এসেছি, একটু অপেক্ষা কর, এখনই টাকার বিনিময়ে তোদের ফেরত নিয়ে যাব। ছেলে দুটো কান্না বন্ধ করে না, কারণ রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, আর রাতের বেলা তো ইহুদি আমাদের ফেরত দেবে না। নবী ওদিকে দোয়া শুরু করেছেন মসজিদ নববীতে। আল্লাহ পাক নবীর চোখের পানি চোখের কোণা দিয়ে নাকের ডগায় আস্তে আস্তে ডেকে বলে, আল্লাহ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুমের মান্যতা দেয়, আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পাঠ করে, আমার হুকুমের খেলাফ মানুষ ছাড়া কোনো সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সূর্যকে ডেকে বললেন, সূর্য আমার পয়গম্বরের আমি কাঁদাতে চাই না। এ সূর্য, যেদিকে গাছের তলায় অস্তমিত হয়ে গেছো, তুমি একটু ওজন ওঠো, আবার দিনের আলো পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও যে সূর্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যদি সেই সূর্যকে কোন সৃষ্টিকে বলে, তারা হুকুম শুনবে না? শুনবে না। সূর্য আল্লাহর হুকুম তামিল করে পশ্চিম দিক থেকে আবার উপরের দিকে উঠে দিনের আলো বার করে দিয়েছে। সূর্যের কাজ হলো আধার দূর করে আলো দেয়া। বিকাল বেলা হয়ে গেছে, অপরাহ্ন বিকাল বেলা, সূর্য বেশ কিছুটা গাছের মাথার উপরে চলে এসেছে। আল্লাহর নবী ইহুদির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, ইহুদি ভাই, আমার বাচ্চা দুটোকে ফেরত দাও, তোমার টাকা ফেরত দাও। ইহুদি বলে, মুহাম্মদ, ছেলের চিন্তায় পাগল হয়ে যায়, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, রাতের বেলা তো ছেলে ফেরত হবে না,
পূর্বেই বলেছিলাম ফেরত চলে যাও, তোমার আওয়াজ শুনে বাচ্চা দুটো কান্নাকাটি করছে, আমি ওদের রস্ত করতে পারছি না, এখানে আর কথা বলো না, ফিরে যাও, ছেলে ফেরত হবে না। আলী রাদিয়াল্লাহু বলছেন, ইহুদি ভাই খোদার কসম আমি আসতাম না যদি দিনের আলো না থাকতো, সূর্য যদি আকাশে দেখতে পাওয়া না যেত, অবশ্যই আমি আসতাম না, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, আসতাম না। কিন্তু এখনো তো সন্ধ্যা হয়নি, দিনের আলো আছে, সন্ধ্যা হতে দেরি আছে, আপনি একটু বাইরে আসুন, পশ্চিম দিকে তাকান, সূর্য যদি দেখতে না পান আমার দুই ছেলেরে ফেরত দিতে হবে না। ইহুদি বলে, এ আলী, কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, আমি সন্ধ্যার পরে বাইরে বেরিয়েছি, আকাশে তারকা দেখেছি, চন্দ্র দেখেছি, তারকাগুলো চাঁদকে সুন্দর করে আলো দিয়ে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছে, আর তুমি বলছো সূর্য দেখা যাচ্ছে, ওটা সূর্য নয়, ওটা চাঁদ। আলী বলছেন, আল্লাহে লা শাক্কা ফীহি, ওটা আসলে চাঁদ নয়, এটা হলো সূর্য। এই সূর্যের পাশে কোনো তারকা দেখা যাচ্ছে না, বিশ্বাস না হলে বাইরে বেরিয়ে আসেন, ঘরের ভিতরে দিনের বেলা দরজা জানালা লাগালে অন্ধকার দেখা যায়। কথাটা ঠিক না ভুল? দিনের বেলা দরজা জানলা লাগালে দিনের বেলা আঁধার হয়, দিনের বেলা সূর্যকে যদি মেঘ ঢেকে দেয় রাতের মতো দেখায়। 4টের সময় আকাশ মেঘাচ্ছন্ন, দেখবেন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান বোধহয় মুয়াজ্জিন এখনই দেবে, কিন্তু এখনো 1.5 ঘন্টা বাকি। এরকম ঘটনা ঘটে না? ঘটনা ঘটে। বলে আপনি ঘরের ভিতরে আধারের ভিতরে দরজা জানলা লাগিয়ে রেখেছেন, আমার দুই ছেলের বাইরে দেখতে দেবেন না, আমার চেহারা দেখতে দেবেন না, এই জন্য দরজা জানলা লাগিয়ে রেখেছেন, তাই ঘরের ভিতরে অন্ধকার দেখছেন, একটু বাইরে বেরিয়ে আসুন। ইখরিজ বাবাকা ইয়া আখি, একটু দরজা দিয়ে বাইরে আসুন, তারপর যদি সূর্য দেখতে না পান টাকা নিতে হবে না, আমার দুই বেটার ফেরত দিতে হবে না। ইহুদি বলে, আলী যে তথ্যটা দিচ্ছে দিনের আলো, আমি তো পূর্বেই দেখেছি রাতে চাঁদ উঠেছে, তারকা উঠেছে, আবার হচ্ছে দিনের আলো, তাহলে আলীর কথাটা সত্য না আমার কথাটা সত্য, একটু বাইরে যেই নাই দেখি। ইহুদি দরজা টপকে যেই বাইরে চলে এসেছেন, এসে দেখে আল্লাহে, সেই খোদার কসম, আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে সূর্যকে আবার হুকুম করেছেন, সূর্য আকাশে গাছপালা থেকে 10 সাত যেন সামনের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। রাতের আধার নাই, দিনের আলো চলছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আলী বলছেন, মা তারা ইয়া আখি, ও ভাই কি দেখছো, সূর্য না চাঁদ দেখছো? ইহুদি বাধ্য হয়ে বলতে শুরু করলো, আলী রে, হাযা শামস, এটি চন্দ্র নয়, এটি কামারুন চন্দ্র নয়, এটি হলো সূর্য। নবী বললেন, আলী রে যাও, আমি তোমার দুই বেটার জন্য কাঁদছি। আল্লাহ পাক নবীর চোখের পানি পছন্দ করে সূর্য উদয় করে দিয়েছেন। আলী বললেন, তার দিনের আলো যদি থাকে, সন্ধ্যা যদি না হয়ে থাকে, তার টাকা এনেছি ফেরত দিন, আমার দুই বেটারে ফেরত দিন। ইহুদি ডেকে বলল, আলী তোমার টাকা অবশ্যই আমি ফেরত নেব, দুই ছেলেরে তোমারই ফেরত দিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে ফাতেমার দুলাল ঘরে বানিয়ে দিয়ে দেব। তবে একটা কথা তোমার জিজ্ঞাসা করি আলী, এই সূর্য ডুবান্ত সূর্য আবার আকাশে উঠিয়ে দিয়ে মানুষের চোখে দেখিয়ে গিয়েছে কে, তথ্যটা আমাকে দাও। আলী বললেন, আল্লাহে লা শাক্কা ফীহি, তথ্য যখন জানতে চাইছো আমি সত্য কথা বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ পাঠ করে যায় নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া কামনা করে চোখের পানি ফেলছে। বেশি লেট করতে আমারে দিও না, লেট করলে নবীর কান্না বন্ধ হবে না, না যাওয়া পর্যন্ত নবী দোয়া বন্ধ করবে না, তাড়াতাড়ি হাসান হোসেনকে ফেরত দাও, টাকা ফেরত নাও। হযরত আলী রাদিয়াল্লাহর কথা শুনে ইহুদি বলল, টাকা তোমার ফেরত দিতে হবে না, বিনা টাকায় হাসান হোসেনকে ফেরত দিয়ে দিলাম। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এবং যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডুবন্ত সূর্যকে উদয় করে পৃথিবীর মানুষের চোখে দেখিয়ে দিতে পারে, সেই পয়গম্বর আরো বাকি অন্য কাজগুলো করতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। ইহুদি বলে, আমারে নিয়ে চলো সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি ডুবন্ত সূর্য উদয় করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু দুই ছেলেরে নিয়ে ইহুদির নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী বলেন, মান আনতা মা ইসমুকা, ও ভাই কে তুমি, তোমার পরিচয় কি? উনি বললেন, আমি হলাম এই আলীর মালিক
যে আলী যার খেজুর বাগানে কাজ করে, মশকে পানি ভরে ভরে কুয়া থেকে বাড়ির পাত্রগুলো ভর্তি করে। আমি হলাম আলীর মালিক, বিশেষ করে খেজুর বাগানের মালিক, কুয়ার মালিক। আমার বাড়ি কাজ করে সংসার নির্বাহ করেন। দুই ছেলে আমার কাছে জামিনদার ছিল, কিন্তু ডুবান্ত সূর্য রাতের বেলা উদয় হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন লা শাক্কা ফিহি। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর, আপনি আমার হাত দুটো ধরে কলেমার দাওয়াত আমাকে দিয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিন। আমি জাহান্নামী হতে চাই না, সত্য পয়গম্বর পেয়ে গেছি। আমি বাকি জিন্দেগি ইসলাম শরীয়তের পায়বন্ধ হয়ে ইসলাম শরীয়তের আইন কানুন মেনে আমার জিন্দেগিটা আমি কাটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার নবীজির দ্বারা আল্লাহ পৃথিবীতে কোরআনের যত তত্ত্ব দিয়েছে, নবীজিকে দিয়ে তা বাস্তব প্রমাণ করেছেন। কোরআনের একটা তত্ত্ব মিথ্যা বা ভুল নাই। সকলে উঠে দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটা প্রাণ ভরা সালাম জানাই। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবের দুদুমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদা হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খায়রুল কলবি भेजाए रब में दरूद सलाम बरगुजीदा नबी पर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত 12টার উপরে হয়ে গেছে। আপনারা ওঠেন আর আমিও বন্ধ করতে পারিনি।
দুটো পাঁচটা মানুষ উঠে গেলে আমি বুঝতে পারতাম যে আর মাল দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে যাবে, আমিও শেষ করে দিতাম। তো যাই হোক, সেই 9:30টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত আমি একটি তত্ত্ব সংক্ষেপে বললাম। এখনো 2টি তত্ত্ব বাকি আছে। কটি? 2টি তত্ত্ব এখনো বাকি আছে কোরআন পাকের আয়াতে। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে, হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীতে এখনো আরো গ্রামে গ্রামে আছে নাকি। তবে এত মানুষ আপনারা আসবেন আমি নিজেও ধারণা করতে পারিনি। 5, 7, 8টা লোক ছিল। দেখতে দেখতে মসজিদ ভর্তি হয়ে যাবে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকবে, এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, এই কারণে আমি লম্বা আলোচনা করলাম। আগামীকাল আমাকে আবার একটু লম্বা ট্যুর করতে হবে। সকাল 8টা 9টায় বেরোতে হবে, যেতে হবে সেই জলঙ্গি করিমপুর, মানে কৃষ্ণনগর থেকে 90-95 কিলোমিটার রাস্তা যেতে হবে। কৃষ্ণনগর আমাদের বারাসাত থেকে 90 কিলোমিটার, বারাসাত থেকে আমাদের বসিরহাট 45 কিলোমিটার, আর এখান থেকে আবার যেতে হবে সেই জলঙ্গি। যাই হোক, দোয়া করবে আল্লাহ অধমকে রাস্তায় সুষ্ঠুভাবে, এখন এই মাজুরি রোগগ্রস্ত অবস্থা, তবুও মাঝে মাঝে একটু বাইরের দিকে প্রোগ্রামে যেতে হচ্ছে, মানুষ নাচর হচ্ছে, ছাড়ছে না, যার কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আল্লাহ যেন আপনাদের দোয়া অধমের জন্য নসিব করেন, সকলে বলুন আমিন। আসুন আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে আছে, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করি। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। পবিত্র রজবের মধ্যম লগ্ন অতিক্রম হয়ে গেছে। আপনার রহমত বান্দাদের জন্য রজবের চাঁদে পৃথিবীতে বর্ষণ করছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ শীতকালকে উপেক্ষা করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আপনার রহমত পাওয়ার আশায় ভিক্ষুক সেজে বসে আছি। আবার দুখানা করে খালি হাত আপনার দরবারে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান, কি করে কাঙাল বেশে যাচিতে থাকে বান্দারা। আল্লাহ সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক থেকে